এবার সামনে এলো রাশিয়ার বড় দাবি। রাশিয়া বলছে তাদের Su-57 মানে সুখোই 57 ফাইটার জেট আমেরিকার F-35 থেকে অনেক উন্নত। পৃথিবী যত উন্নত হচ্ছে ততই উন্নত দেশগুলি তাদের ক্ষমতা প্রদর্শন করতে চাইছে। তো এমনিতে আমরা জানি যে রাশিয়া ও আমেরিকার ঠান্ডা লড়াই চলে আসছে সেই 18 শতক থেকে। রাশিয়ার এক সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল দাবি করেছে যে বিশ্বের 5th জেনারেশন ফাইটার প্লেনগুলির মধ্যে রাশিয়ার সুখোই 57 ফাইটার প্লেনটি আমেরিকার F-35 ফাইটার প্লেন থেকে অনেক উন্নত। রাশিয়ার দাবি যে Su-57 আমেরিকার তৈরি F-35 থেকে সব দিক দিয়ে নাকি এগিয়ে। সম্প্রতি আমেরিকার F-35 আলাস্কাতে ক্র্যাশ হয়েছিল। তো এই ঘটনার পরই রাশিয়ার এই দাবি। রাশিয়ার সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে যে 5500 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারবে সুখোই 57। তাছাড়া সুখোই 57-এর গতিবেগ ঘন্টায় 2470 কিলোমিটার এবং এই সুখোই 57 হাইপারসনিক মিসাইল নিয়ে যাবার জন্য সক্ষম, মানে হাইপারসনিক মিসাইল নিয়ে যেতে পারবে। রাশিয়ার সংবাদ মাধ্যমের দাবি যে তাদের দেশের তৈরি সুখোই 57 ফাইটার প্লেনটি রাডারে ধরা পড়ে না, মানে রাডার ক্রস সেকশন একেবারে কম, নেই বললেই চলে। অন্তত এমনটাই দাবি করছে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল। আসুন জানবো এক্সপার্টরা কি বলছে। এক্সপার্টদের মত অনুসারে তারা বলছে যে সুখোই 57-এর থেকে F-35 যে ফাইটার প্লেনটা আছে সেটা কিন্তু এগিয়ে থাকবে, কারণ F-35 ফাইটার প্লেন ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে যে কোনো জায়গা থেকে এবং ভার্টিক্যাল টেক অফও করতে পারে। তাছাড়া F-35-এর ডিজাইন রাডার থেকে বাঁচতে সক্ষম, মানে রাডার ক্রস সেকশন অনেক কম। অন্তত এমনটাই দাবি করছে এক্সপার্টরা। আসলে কারণটা অন্য জায়গায়। বর্তমানে ভারতের ফাইটার প্লেনের কিছু অভাব আছে। অভাব কেন আছে? কারণ ভারত তাদের পুরাতন ফাইটার প্লেনগুলোকে রিটায়ার করতে চাইছে, মানে বাতিল করতে চাইছে। তাই ভারতের এই মুহূর্তে বেশ কিছু ফাইটার জেট প্রয়োজন। ভারতের কাছে Su-57-এর মানে সুখোই 57-এর অফার এসেছিল কেনার জন্য, কিন্তু ভারত সুখোই 57 কিনতে রাজি হয়নি। এমনকি সুখোই 57 যখন তৈরি হচ্ছিল তখন রাশিয়ার পক্ষ থেকে ভারতকে অফার করা হয়েছিল যে এই প্লেন ভারত ও রাশিয়া যেন যৌথভাবে তৈরি করে। যেমন ব্রহ্মোস মিসাইল ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছিল, তেমনি সুখোই 57ও ভারতকে বলা হয়েছিল যৌথভাবে তৈরি করার জন্য, কিন্তু ভারত এটাতে কোনো ইন্টারেস্ট দেখায়নি সেই সময়। আবার অপরদিকে আমেরিকার পক্ষ থেকেও একটা সময় ভারতকে F-35 ফাইটার জেট কেনার জন্য অফার করা হয়েছিল, কিন্তু ভারত F-35 ফাইটার জেট কিনতে রাজি হয়নি। নিজের দেশে 6th জেনারেশন ফাইটার প্লেন বানাতে চাইছে, মানে তৈরি করতে চাইছে। আপনারা হয়তো নাম শুনেছেন যে AMCA প্রজেক্ট। তো AMCA প্রজেক্ট মানে AMCA প্রজেক্ট আপনার নাম অবশ্যই শুনেছেন। এই AMCA প্রজেক্টের কাজ একেবারে শেষের দিকে। এই AMCA প্রজেক্টটা কি? এই AMCA প্রজেক্টটা হলো যে ভারত একটা নতুন 6th জেনারেশনের ফাইটার প্লেন তৈরি করবে। AMCA প্রজেক্ট হলো সেটাই। কিছুদিন পরেই ভারত সরকার ঘোষণা করবে যে তাদের 6th জেনারেশন ফাইটার প্লেন তৈরি এবং সেটা অ্যাকশনও নেমে যাবে। তাছাড়া ভারত দেশীয় প্রযুক্তিতে তেজাস MK2 তৈরি করছে। আপনারা নাম শুনেছেন তেজাস ফাইটার প্লেনের। তো তেজাস ফাইটার প্লেনের এটা লেটেস্ট ভার্সন তেজাস MK2 তৈরি করছে ভারত সরকার। এটা 5.5 জেনারেশনের এয়ারপ্লেন হতে চলেছে। অবশ্য মত অনুসারে এটা নাকি 6th জেনারেশনের ফাইটার প্লেন তৈরি হবে। তো তেজাস MK2 6th জেনারেশনের ফাইটার প্লেন তৈরি হবে। আবার AMCA প্রজেক্ট অবশ্য রেডি হয়ে গেছে 6th জেনারেশনের ফাইটার প্লেন তৈরি করার জন্য। তো এইসব ভেবে ভারত রাশিয়ার Su-57 এবং আমেরিকার F-35-এর উপর ইন্টারেস্ট দেখাচ্ছে না, কিন্তু ভারত রাফাল বিমানের উপর খুব আগ্রহী। বর্তমানে ভারতের নৌসেনার জন্য ভারত রাফাল M বিমান কিনতে চলেছে। 26টা রাফাল M বিমান আরও কেনা হবে ফ্রান্সের কাছ থেকে, এবং তার সঙ্গে ভারত নিচ্ছে 3টা স্করপিয়ন ডুবোজাহাজ। এই ডুবোজাহাজগুলো পরমাণু অস্ত্র নিয়ে যেতে সক্ষম।
তো সব মিলিয়ে ভারত এখন সামরিক দিক দিয়ে আমেরিকার পরে স্থান পেতে চলেছে, এটা একেবারে নিশ্চিত। কারণ ভারতের সঙ্গে ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর সম্পর্ক খুবই ভালো। তাই সামরিক স্বার্থে সেই সব দেশগুলোর টেকনোলজি ভারত সহজেই পেয়ে যাবে। আসলে ভারতীয় বাজার অনেক বড় বাজার, তাই এই বাজার ধরতে সব দেশ এগোতে চাইছে। আর অর্থনৈতিক দিক দিয়েও ভারত এখন বেশ উন্নতি সাধন করেছে, তাই ভারতীয় বাজার ধরতে ওই সব দেশগুলো তাদের টেকনোলজি ভারতকে দিতে রাজি হয়ে যাচ্ছে সহজেই। আর এই দিক থেকেও ভারত আমেরিকার পরেই সামরিক দিক দিয়ে দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা যে এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার ভিউয়ার্স।